ডেনমার্ক বা জাপানের রাস্তা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, কিন্তু কখনো ভেবেছেন কি এটা কি কেবল ওখানকার মানুষের নাগরিক বোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য? আজ আমরা কেবল মানুষকে দোষ দেব না, বরং ব্যবস্থার ব্যবচ্ছেদ করব। জাপানে প্রতি ১০০ মিটারে একটি আধুনিক ডাস্টবিন থাকে, আর আমাদের দেশে মানুষকে পরিচ্ছন্ন হতে বলা হয়, কিন্তু পকেটে ময়লা নিয়ে ডাস্টবিন খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। যেখানে প্লাস্টিক পুনর্ব্যবহারের পরিকাঠামোই নেই, সেখানে কি কেবল সচেতনতা দিয়ে দেশ পরিষ্কার রাখা সম্ভব? জাপানে স্কুল থেকেই শেখানো হয় পরিচ্ছন্নতা কোনো শাস্তি নয়, বরং এটি জীবনের অংশ। আমাদের দেশে আমরা ঘরের ময়লা রাস্তায় ফেলে অভ্যস্ত, কারণ আমরা ভাবি পরিষ্কার করার জন্য তো লোক আছেই। এই মানসিকতা পরিবর্তন না হলে ডেনমার্কের মতো শৃঙ্খলা অর্জন করা অসম্ভব। পাবলিক টয়লেট যদি ব্যবহারের অযোগ্য হয়, তবে মানুষ যত্রতত্র নোংরা করবেই। ব্যবস্থা ঠিক না করে কেবল মানুষকে দোষ দেওয়া কি সমাধান? পাবলিক টয়লেট থেকে রিসাইক্লিং ইউনিট, পরিকাঠামো ঠিক হলে নাগরিক বোধও কিরে আসতে বাধ্য। ভারত কি পারবে সত্যিকারের রূপান্তর ঘটাতে? আপনার কি মনে হয়, ভুল কি আমাদের স্বভাবে নাকি আমাদের সিস্টেমে? কমেন্টে আপনার সৎ মতামত জানান। আর এমন আরও রোমহর্ষক দলিল দেখতে সাবস্ক্রাইব করুন রহস্যের দলিল।